সূর্যের বৌদিকে নীলুর চালাকির কাছে আরও একবার মাত পেতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য এবং নীলু বাড়ি ফিরে আসা মাত্রই সূর্যের বৌদি ঘিরে ধরে নীলুকে আর বলতে থাকে যে, কি নীলু, এখন তুমি বলো। অবশ্যই সূর্য, তোমার মুখ বন্ধ হয়ে গিয়েছে যে তোমার বউয়ের কর্মকাণ্ড দেখে অবশ্যই তুমি এখন আর কোনো কিছু বলবে না, তাই না? আমি বেশ বুঝতে পারছি তোমাদের মুখ দেখেই যে হয়তো বা নীলুর আসল সত্যটা বেরিয়ে এসেছে, তাই না? নীলু, এখন কিছু বলছো না কেন? বলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে, কি বলবে ও? বলো তো বৌদি, তুমি দিনের পর দিন ওর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে গিয়েছো, মুখ বুঝে সবকিছু সহ্য করে গিয়েছে। আজকে তো আমি নিজে কানে নিজের চোখ দিয়ে সব কিছু দেখে এলাম। আর কি বলবো বলো তো? তোমার এইসব আজেরা কথাবার্তা শুনে না আমার এখন খুব রাগ লাগে। আর আরেকটা কথা আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, তুমি নীলুর উপরে আর এরকম কোনোদিনও মিথ্যা অপবাদ দিয়ে ওর দিকে যদি তোলার চেষ্টাও করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, আমি তোমাকে আগে ভাগে বলে দিচ্ছি। ওদিকে সূর্যের মা বলে যে, কি বলেছে ডাক্তার, এটা তো বলবি। তখন সূর্য বদি বলতে থাকে, কি হলো ব্যাপারটা? আসলে কি নীলু তার মানে প্রেগনেন্ট? তখন নীলু বলতে থাকে, দিদি ভাই তোমার কি জানার ছিল বলো তো? তুমি তো এটাই বলেছিলে যে আমি কনসিভ করিনি, আর এটাই নাকি আজকে প্রমাণিত হয়ে যাবে, তাই তো? কিন্তু তুমি সূর্যকে জিজ্ঞেস করে দেখো তোমার দেওর কি বলে, শোনো না আগে তুমি। তখন সূর্য বলতে থাকে যে ও 100% কনসিভ করেছে আর ও 2.5 মাস চলছে হয়েছে। তখন এটা শোনার পর সূর্যের বৌদি অবাক হয়ে তাকিয়ে থাকে। নীলু বলতে থাকে, আশা করছি বৌদি ভাই তুমি এখন তোমার সব আনসার পেয়ে গিয়েছো, এখন আর তোমার মনের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। ওদিকে সূর্যের মা এটা শুনে বলতে থাকে যে, বেশ ভালো হোক, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমি তো এটাতে বেজায় খুশি হয়েছি। নীলু, তোমার এখন কিন্তু নিজের উপরে অনেকটা খেয়াল রাখতে হবে, নিজেকে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। এখন কিন্তু এত জোরে জোরে হাঁটা চলা একদম করা যাবে না, তোমাকে কমপ্লিট রেস্ট নিতে হবে। তখন সূর্য বলতে থাকে, মা এই কথাটা ডাক্তারও আমাকে বলেছে যে যে করেই হোক না কেন নীলুকে আমাদেরকে একদম স্ট্রেস ফ্রি আর ওকে একদম কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে। যতদিন অবধি না ডাক্তার আমাদেরকে কোনো কিছু বলছে ততদিন অবধি আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে আর ওকেও খুব সাবধানে রাখতে হবে। ওদিকে সূর্য বৌদি ভাবতে থাকে যে আমি এতটা মিথ্যে কী করে হয়ে গেলাম, আমি তো এটাই বুঝতে পারছি না। আমার তো বেশ মনে হচ্ছে যে হয়তো বা নীলু আবারও কোনো রকম কোনো চালাকি করে সূর্যকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু ডাক্তারটাও ভুল বলবে সেটা কী করে হলো? ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে যে আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না, ব্যাপারটা আবার একবার খুঁটিয়ে দেখতে হতে পারে। ওদিকে নীলু মনে মনে ভাবতে থাকে, আচ্ছা সূর্যের বৌদির কি সত্যি আমার কথার উপর বিশ্বাস হলো নাকি? এই মহিলার তো কোনো কথাতেই আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমার বেশ মনে হচ্ছে যে দিদিভাইয়ের এখনও অবধি সন্দেহ কাটেনি, কিন্তু এই দিদিভাইয়ের এই সন্দেহটা যে করে হোক না কেন আমাকে তাড়াতেই হবে, নয়তো বা এই মহিলা যে কোনো সময় আমাকে বিপদে ফেলে দিতে পারে। ওর দিকে নীলু বলতে থাকে, কি হলো দিদিভাই, তোমার আমার এই আনন্দের মধ্যে একদমই আনন্দ হচ্ছে না, তাই না? আমি বুঝতে পারছি তোমার কেন এত বলো তো হিংসা আমার কিনা, আমি তো সেটাই বুঝতে পারি না। তুমিও তো মা হয়েছো, বলো হয়েছো না? তাহলে তুমি কি নিয়ে আমি কি কখনো তোমাকে এর উপরে হিংসে করেছি? তাহলে তুমি কেন এত হিংসে করো বলো তো? তোমার দেওরের ঘরে নতুন একজন অতিথি আসতে চলেছে, তুমি আনন্দ উল্লাস করবে, সেটাই তো তোমার থেকে আমরা প্রাপ্য, তাই না? তারপরও তুমি এরকম কেন করছো, আমরা তো সেটাই বুঝতে পারছি না। তোমার কিসের এত হিংসে? তখন সূর্য বুদ্ধি বলতে থাকে যে, না রে ভাই, তুমি কনসিভ করেছো সেইটাতে আমার খুব ভালো লাগছে, কনগ্রাচুলেশনস সূর্য, কনগ্রাচুলেশনস। তখন সূর্য বলতে থাকে, দাঁড়াও বৌদি ভাই, আমার তোমার সাথে একটা কথা বলার আছে। তুমি আর কোনো দিনও নীলুর দিকে আঙুল তুলে এরকম ব্যবহার করবে না আর ওকে মিথ্যে বলার চেষ্টা করবে না। আর একবার যদি আমি শুনেছি আমার কান অব্দি এসেছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, তোমার সামনে আমি বলে দিলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।